আমার ভাইরা গো, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যেই পরিমাণ গুনাহ তোমাদের আমি ক্ষমা করে দিয়েছি, ওই পরিমাণ নেকি আমি আল্লাহ তাআলা তোদের আমলনামায় জমা করে দেব বোনাস স্বরূপ। কারণ আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি, তোদেরকে মহাব্বত করি, এত পরিমাণ ভালোবাসি যে যেই ভালোবাসার কোনো সীমারেখা নাই, কোনো সীমারেখা নাই। তোরা যত বড়ই গুনাহ করস না কেন, যত বড়ই গুনাহগার হোস না কেন, আমি আল্লাহ তোদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কণ্ঠে আমার সুর থাকবে যতদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন। কণ্ঠে আমার সুর থাকবে যতদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন। জুড়ে বলেন মারহাবা। সৃষ্টি করেছ তুমি তামাম জাহান, আমার সুর তুমি করেছ দান। সৃষ্টি করেছ তুমি তামাম জাহান, আমার সুর তুমি করেছ দান। গানেরই ছন্দে মনের আনন্দে, গানেরই ছন্দে মনের আনন্দে, দমে দমে সরি তোমায় নিশিদিন। কণ্ঠে আমার সুর থাকবে যতদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন। জোরে বলেন মারহাবা। দূর আকাশে যায় পাখি উড়ে উড়ে, কুহু কুহু গান গাই মধুর সুরে। দূর আকাশে যায় পাখি উড়ে উড়ে, কুহু কুহু গান গাই মধুর সুরে। পাখির মধুর সুরে হৃদয় যায় উড়ে, পাখির মধুর সুরে হৃদয় যায় উড়ে। এমনি করে ডাকি তোমাকে প্রতিদিন, কণ্ঠে আমার সুর থাকবে যতদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক সময় আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছিল না। বৃষ্টি না আসার কারণে, বৃষ্টি বর্ষণ না হওয়ার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা অনেক বড় কষ্টের ভেতরে ছিল, অনেক বড় পেরেশানির মধ্যে ছিল, টেনশনের ভেতরে ছিল। বৃষ্টি না হইলে কি পরিমাণ কষ্ট হয় যারা ফসল ফলায় তারাই জানে, ঠিক কি না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই সময় এত পরিমাণ কষ্টের ভেতরে ছিল, আসমান থেকে কেন যেন বৃষ্টি বর্ষণ হচ্ছে না। সমস্ত মানুষগুলি পেরেশানির মধ্যে পড়ে গেছে, টেনশনের মধ্যে পড়ে গেছে। টেনশনের মধ্যে পড়ার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত এলাকাবাসী উম্মতিগণ চলে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর, আপনি একটু আসমানের মালিকের কাছে দোয়া করে দেন যেন আসমান থেকে রহমতি বৃষ্টি বর্ষণ হয়। বৃষ্টি না হওয়ার কারণে আমরা বড় কষ্টের ভেতরে আছি, অনেক কষ্টের ভেতরে আছি। আমার ভাইরা, কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। বারবার আপনাদেরকে বলতেছি, আসমানের মালিক কত বড় দয়ালু আমি বুঝাইতে চাই। আল্লাহ আপনাকে আমাকে কত পরিমাণ ভালোবাসে, কত পরিমাণ মহাব্বত করে আপনাদেরকে আজকে বোঝানোর জন্য চেষ্টা করব। এত পরিমাণ মহাব্বত করে যার কোনো সীমারেখা নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর, আপনি একটু আসমানের মালিকের কাছে দোয়া করে দেন যেন আসমানের মালিক আমাদের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দেন, আমাদের জমিনটা যেন বৃষ্টি বর্ষণ হয়ে একদম ভিজে যায়, আবার যেন সুন্দর সুফলা ফসল ফলাইতে পারে, আপনি সেই দোয়া করে দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত আল্লাহর বান্দা বান্দিকে নিয়ে, সমস্ত বান্দাদেরকে নিয়ে একত্রিত হইয়া, সমস্ত উম্মতদেরকে একত্রিত নিয়ে আসমানের মালিকের কাছে দুইটা হাত উঠায় দোয়া করতেছে, আল্লাহ
কিসের জন্য যেন আপনি বৃষ্টি বর্ষণ করতেছেন না মালিক আপনি ভালো জানেন। আমি মূসা আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম, আল্লাহ তোমার কাছে দয়া ভিক্ষা চাইতেছি, রহমতের আশা করতেছি। আল্লাহ তুমি আসমান থেকে রহমতে বৃষ্টি বর্ষণ করে দাও। ও মুসলমান, অনেক লম্বা সময় চলে যায় কিন্তু আসমান থেকে কোনো খবর আসে না, বৃষ্টিও বর্ষণ হয় না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, হায় রে হায়, এতক্ষণ পর্যন্ত আসমান থেকে কোনো খবর আসতেছে না, বৃষ্টিও বর্ষণ হইতেছে না, কারণ কি কি যে সমস্যা হয়েছে আসমানের মালিককে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিতেছেন, আল্লাহ কি জন্য বৃষ্টি বর্ষণ হইতেছে না? আল্লাহ আল্লাহ আমরা দোয়া করতেছি, আমাদের দোয়া কি তোমার দরবারে মঞ্জুর হইতেছে না? আল্লাহ তোমার দরবারে কি আমাদের দোয়াগুলি পৌঁছতেছে না? আল্লাহ আল্লাহ কি জন্য পৌঁছতেছে না? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, ওগো আমার পয়গম্বর, তোমরা যেইভাবে আমি আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করতেছো, কান্নাকাটি করতেছো, এইভাবে যদি কিয়ামত পর্যন্ত কান্নাকাটি করতে থাকো, কখনোই তোমাদের দোয়ায় আমি আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ হবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হয়ে গেলেন, আসমানের মালিককে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ কেন বৃষ্টি বর্ষণ হবে না মালিক? কি কারণে বৃষ্টি বর্ষণ হবে না? অপরাধটা কি, ত্রুটিটা কি? আল্লাহ আমাদের ত্রুটির কথা আপনি আমাদেরকে জানায় দিন, না হলে আমরা জানতে পারবো না। ওগো মালিক আমাদেরকে জানায় দিন, আমাদের ত্রুটি কি, আমাদের ভুলটা কি, কোন অপরাধের কারণে আপনি বৃষ্টি বর্ষণ করতেছেন না, কোন অপরাধের কারণে আমাদের দোয়াগুলি আপনার দরবারে কবুল হইতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, তুমি যেই মজমা নিয়ে দোয়া করতেছো, আমি আল্লাহর কাছে দোয়া করতেছো, এই মজমার ভেতরে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া তোমাদের কবুল করতেছি না, সেই দোয়া কবুল করতেছি না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো মালিক সেই ব্যক্তিটা কি করেছে, কি এমন কারণে, কি কারণে সেই ব্যক্তি থাকার কারণে আপনি দোয়াকে কবুল করতেছেন না? আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ডাক দিয়ে বলতেছে, ওই ব্যক্তি গুনার কাজে সব সময় নিয়োজিত থাকে, শুধু তাই নয় ওই ব্যক্তির একটা সব চাইতে বদ অভ্যাস আছে, একে অপরের দোষ টানাটানি নিয়ে ব্যস্ত থাকে, তার মানে চগলখুরি করে সব সময়। চগলখোর চেনেন তো? হ্যাঁ, একজনের কথা আর একজনকে লাগায় দেয়, আর একজনের কথা আর একজনকে লাগায় দেয়। এই পেশাটা কিন্তু আমার মায়েরা ভালো জানে। ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। আমার মাদের এটা একটা পেশা, না করলে ভাতই হজম হবে না। একজনের কাছ থেকে একটা শুনেছে, আর এক বাড়িতে যায় বলবে, বুবু শুনেছিস অমুকের না এই হয়েছে, ঠিক কি না? কয় আমাকে বলতে নিষেধ করছে, শুধু তোমাকেই বললাম, কথাটা যেন কারো কাছে বলিও না। এই যারে বলছে সে আবার আরেকজনকে না বললে এর পেটের ভাত হজম হবে না, এ আবার আরেকজনকে বলাবে, পাশের বাড়ির আরেকজন মহিলাকে বলবে, শুনছো বুবু বা বনি অমুকের নাকি এই হয়েছে। কথা বলেন ঠিক কি? চগলখুরি করে, আমার মা বোনেরা গীবত করে, সমালোচনা করে, চগলখুরি করে, একে অপরের দোষ ত্রুটি করতে করতে এক পর্যায়ে স্বামীর দোষ ত্রুটিও অন্য নারীর সঙ্গে গল্প করে। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, আমার স্বামী এই রকম, তোমার স্বামী এত ভালো, আমার স্বামী এইরকম আচরণ করে, আমার স্বামী এইরকম করে, আমার স্বামী অমুক যায় মারধর করে, আমার স্বামী আমাকে ভালোবাসে না, অন্য নারীকে বলে, অন্য নারী আবার তার স্বামীকে বলে, এইভাবে স্বামীর সমালোচনা পর্যন্ত আমার মা বোনেরা বেশি বেশি করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, স্বামী স্ত্রীর মহাব্বত কোথা থেকে কমে যায়? কি জন্য কমে যায়? স্বামীর দোস্তুরটি, একে অপরের দোস্তুরটি নিয়ে টানাটানি করা শরীয়তের দৃষ্টিতে হারাম। কথা বলেন ঠিক কিনা? তোমরা নিজেই নিজেদের দিকে তাকাও, নিজেকে নিয়ে সমালোচনা করো, অন্যের দোস্তুরটি না ধরিয়া
তুমি তোমার নিজের ভেতরে তাকাও, নিজের দিকে তাকাও, নিজের ভেতরে কতগুলি দোষ আছে, তোমার ভেতরে কতগুলি অপরাধ আছে, তুমি কি করো কি না করো, কতগুলি ভালো কাজ করো কতগুলি খারাপ কাজ করো, এইটা নিয়ে সমালোচনা করো, আত্মসমালোচনা। কিন্তু আত্মসমালোচনা না করিয়া তুমি অপরের দোষ নিয়ে টানাটানি করো, যেটা আল্লাহ পছন্দ করে না। মুসলমান, যেটা মা বোনদের স্বভাব, স্বামীর দোষ ত্রুটি পর্যন্ত অন্যের কাছে বলে, অথচ আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভেতরে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। নারী হইতেছে পুরুষের লিবাস আর পুরুষ হইতেছে নারীর লিবাস। ও মুসলমান, এটা কিসের লিবাস? শুধুমাত্র পোশাকের মতো লিবাস? পোশাকের মতো লিবাস না। এই লিবাসটা যেমন আমার শরীরটাকে ঢেকে রেখেছে, কথা বলেন ঠিক কিনা? এই লিবাসটা, এই পোশাকটা যেমন নাকি আমার শরীরটা ঢেকে রেখেছে, এই জুব্বা যদি আমি পরিধান না করতাম আমার শরীর বের হয়ে যাইতো, সতর খোলা থাকতো, কথা বলেন ঠিক কিনা? গুনাহ হয়ে যাইতো, গুনার মধ্যে থাকতাম, আমি গুনার মধ্যে লিপ্ত থাকতাম। যার কারণে সৌন্দর্যের জন্য জুব্বা পড়েছি, সতর ঢেকেছি। শরীরের এটা একটা লিবাস, এটা একটা সুন্নতি লিবাস, আমার শরীরকে ঢেকে রেখেছি, এটাকে লিবাস বলে। ও মুসলমান, ওই রকম ভাবে একজন নারী একজন পুরুষের লিবাস, তার মানে স্ত্রী হইতেছে স্বামীর লিবাস আর স্বামী হইতেছে স্ত্রীর লিবাস। তার মানে শুধু পোশাক নয়, যেমন নাকি পোশাক দিয়ে শরীর ঢাকা যায়, তদ্রূপ একজন নারী তার স্বামীর সমস্ত দোষ ত্রুটিগুলি গোপন রাখবে। অন্য কোনো নারী বা অন্য কোনো পরপুরুষের কাছে সেটা আলাপ আলোচনা করবে না, প্রচার করবে না। তদ্রূপ স্বামীও তার স্ত্রীর দোষ ত্রুটি বন্ধু বান্ধবের সঙ্গে আলাপচারিতার সময় বলবে না, আমার স্ত্রী এমন, আমার স্ত্রী তেমন, আমার স্ত্রী আমাকে ভালোবাসে না, আমার স্ত্রী আমাকে মহাব্বত করে না, আমার স্ত্রী আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, আমার স্ত্রী আমার সঙ্গে দুর্ব্যবহার করে, বন্ধু বান্ধবের কাছে বলা যাবে না। স্ত্রীও তদ্রূপ স্বামীর কথা নিজের বান্ধবী এবং আশেপাশে কোনো মহিলার কাছে বলা যাবে না। তার মানে লিবাস বলতে একে অপরের সব কিছুর দিক থেকে লিবাস, সব কিছুর দিক থেকে লিবাস। দোষ ত্রুটি সব কিছু গোপন করবে, শারীরিক বিষয়, মানসিক বিষয়, সমস্ত বিষয়গুলি দিয়ে বুঝাইছেন আসমানের মালিক। এই সব কিছুগুলি ওই কথার ভেতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। একটা কথার ভেতরে অনেকগুলি কথা রয়েছে মুসলমান, আমরা না বোঝার কারণে যত বড় বিপদ, যত বড় সমস্যা শুধু আমাদের হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যাই হোক, একটু টাচ দিয়ে গেলাম, অনেকগুলি কথা ছিল, কিন্তু সময় সংকীর্ণতার কারণে পুরো কথা বলা সম্ভব হচ্ছে না। বলতেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানের মালিক ডাক দিয়ে বলতেছেন, ওই ব্যক্তি থাকার কারণে ওই ব্যক্তির দোষ হইতেছে চগলখুরি করত, একে অপরের দোষ নিয়ে টানাটানি করত, একজনের দোষ আর একজনকে লাগায় দিত। মুসলমান, এই ব্যক্তি থাকার কারণে তোমাদের দোয়াগুলি আমি আল্লাহ কবুল করতেছি না। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মজমার ভেতরে ঘোষণা করে দিলেন, এই মজমার ভেতরে এমন একজন ব্যক্তি রয়েছে, যেই ব্যক্তিটা হইতেছে চগলখোর, আর এই চগলখুরি করার কারণে আল্লাহ তাআলার দরবারে আমাদের দোয়াকে কবুল হইতেছে না, আর কবুল না হওয়ার কারণে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হইতেছে না। ওই ব্যক্তি, যেই ব্যক্তি এই মজমার ভেতরে আছো, যেই ব্যক্তি চগলখোর, অন্যের দোষ নিয়ে নাড়াচাড়া করো, সম্মানের সাথে ওই ব্যক্তি এই মজমা থেকে বের হয়ে যাও, তারপরে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবে। আল্লাহর বান্দা, যেই ব্যক্তি চগলখোর, ওই ব্যক্তির দিলের ভিতরে একটা চোট লেগে গেছে। আল্লাহর ওই বান্দা মনে মনে চিন্তা করতেছে, হাই রে হাই, আমি তো চগলখোর, সারা জীবন মানুষের দোষ ত্রুটি নিয়ে নাড়াচাড়া করেছি, কিন্তু আজকে এই মজমার ভিতর থেকে যদি আমি বের হয়ে যাই, এই মজমার ভেতর থেকে যদি আমি একা উঠিয়া বের হয়ে যাই, সমস্ত মানুষের কাছে আমি চিহ্নিত হয়ে যাব, সমস্ত মানুষ আমাকে চিনতে পারবে, থুতু নিক্ষেপ করবে, অপমান করবে, বেয়াজ্জতি করবে। এত বড় বেয়াজ্জতি, এত বড় অপমান, এত বড় লাঞ্ছনা আমি কিভাবে সহ্য করব? আমার ভাইরা, ওই মজমার ভেতরে বসিয়া আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, ওগো মালিক, আমি স্বীকার করতেছি আমি বড় অপরাধ করেছি, আমি চগলখুরি করেছি, গুনাহ করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, সমস্ত গুনাহগুলো আমি করেছি। আল্লাহ, আমি মেনে নিলাম, আমি
স্বীকার করলাম আল্লাহ, কিন্তু এত বড় মজমার ভেতরে আমাকে তুমি বেয়াজ্জতি করিও না আল্লাহ। আমি নগণ্য তোমার গোলাম আল্লাহ, আমি গুনার জন্য অনুতপ্ত হয়ে তোমার দরবারে আমি আল্লাহ অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতেছি আল্লাহ। আমি আজকে তওবা করলাম, ইখলাসের সাথে তওবা করলাম, ইখলাসের সাথে আমি তোমার কাছে অনুতপ্ত হয়ে মাফ চাইলাম। আমার জিন্দেগিতে আমি আর কোনোদিন তোমার নাফরমানি করব না, গুনাহ করব না আল্লাহ। গুনাহ একদম ছেড়ে দিলাম মালিক, তুমি আমার ইজ্জত এবং সম্মান রক্ষা করো আল্লাহ। আল্লাহ তুমি এতগুলি তোমার বান্দার ভেতরে আমি গোলামকে তুমি বেয়াজ্জতি করিও না, বেয়াজ্জতি করিও না আল্লাহ। তুমি আমাকে মাফ করে দাও। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ডাক দিয়েছে মালিক, চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না করতেছিলেন, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার ভেতরে দোষ লেগে গেছে, একদম ধাক্কা লেগে গিয়েছে। আসমানের মালিক সঙ্গে সঙ্গে বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে দোয়া কবুল করে নিয়ে আসমান থেকে রহমতে বৃষ্টি বর্ষণ করে দিয়েছে। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বৃষ্টি বর্ষণ করে দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ, আল্লাহ তুমি বললে ওই ব্যক্তি বের না হওয়া পর্যন্ত তুমি আমাদের দোয়াকে কবুল করবে না, কিন্তু তোমার দরবার থেকে রহমতি বৃষ্টি বর্ষণ হইতেছে আল্লাহ, এটার কারণ কি? কি কারণে তুমি দোয়াকে কবুল করে নিলা? আল্লাহ পাক মূসাকে ডাক দিয়ে বলে, রে মূসা, আমার যেই বান্দা নাফরমান ছিল, গুনার সাগরে হাবুডুবু খাইতেছিল, সব সময় চগলখড়ি নিয়ে ব্যস্ত ছিল, গুনার কাজ নিয়ে ব্যস্ত ছিল, আমার ওই বান্দা এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে ইখলাসের সাথে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছে, মাফ চেয়েছে। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমি রবকে রব বলে ডাক দিয়েছে। আমাকে রব বলে ডাক দেওয়ার কারণে, আমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে, আমাকে মালিক বলে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে দোষ লেগে গেছে রে মুসলমান। আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আমার বান্দাকে আমি ফিরাইতে পারি নাই। আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে তোমাদের গুনাহগুলি আমি, তোমাদের দোয়াকে আমি আল্লাহ আসমানে কবুল করে নিয়েছি। সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদের উপরে রহমতি বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা, ইমানদার বান্দা বলে ডাক দিয়েছেন দরদের ভাষা, এর চাইতে মোহাব্বতের ভাষা, এর চাইতে দরদের ভাষা আর কোনো নাই আল্লাহর কাছে। হে ইমানদার বান্দাগণ, তোমরা যদি অনুতপ্ত হয়ে ইখলাসের সাথে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিব। শুধু তাই নয় রে বান্দা, যেই পরিমাণ গুনাহ তোমাদের আমল নামায় ছিল ওইটা ক্ষমা করে দিয়ে বোনাস স্বরূপ আমি আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় ওই পরিমাণ নেকি জমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ জানো বলে বান্দা, যেই ফেরেশতাটা তোমাদের গুনাহগুলি লিখতো, যেই ফেরেশতা তোমাদের আমল নামায় গুনাহগুলি লিখতো, আমি আল্লাহর কাছে তওবা করার কারণে, ক্ষমা চাওয়ার কারণে, মাফ চাওয়ার কারণে আমি আল্লাহ মাফ করে দেব। এইখানেই শেষ নয়, বোনাস স্বরূপ আমি আল্লাহ তাআলা যেই ফেরেশতা তোমাদের আমল নামায় গুনাহগুলি লিখতো, আমি আল্লাহ ওই ফেরেশতার যেখান থেকে একদম ফরম্যাট ডিলিট করে দিব যে তুমি আমার গোলাম, তুমি আমার বান্দা, কোনোদিন কোনো সময় আমার নাফরমানি করেছো, আমার গুনাহ করেছো, এই চিন্তা চেতনা ওই ফেরেশতার যেখানের ভেতরে থাকবে না। ওই ফেরেশতা মনে করবে আল্লাহর এই বান্দা জিন্দেগিতে কোনোদিন কোনো সময় আল্লাহর নাফরমানি এবং কোনো গুনাহ করে না।